আজকে সবার নজর ছিল চিটাগং কোর্টে, যেখানে চিন্ময় কৃষ্ণবাবু নিয়ে বেল অ্যাপ্লিকেশনের শুনানি ছিল। আর সবাই এটা আশা করছিল কি আজকে উনি বেল পেয়ে যাবেন, নতুন বছর শুরু হয়েছে, আমরা নতুন বছরের স্টার্টিংয়ে ভালো খবর পাবো। কিন্তু আনফর্চুনেটলি বেলটা রিজেক্ট হয়ে যায়। এখন আমরা যেটা শুনছি ওনার ওনার যারা আইনজীবীরা রয়েছে ওরা এটা হাইকোর্টে অ্যাপিল করবে। আমরা এটাই আশা করি কি হাইকোর্টে যখন ওরা অ্যাপিল করবে ইন্টারিম গভর্নমেন্ট ওদেরকে সুরক্ষা প্রদান করবে, যারা ওনার আইনজীবী। কেন কি আমরা দেখলাম কি লাস্ট যারা যারা আইনজীবী ওনার হয়ে লড়েছিল সবাইকে টার্গেট করা হয়েছিল, দুইজনের উপরে হামলাও করা হয়েছিল, একজনের চেম্বার ভেঙে দেওয়া হয়েছিল, ঘরের উপরেও অ্যাটাক হয়েছিল। আর রবীন্দ্র ঘোষ আমরা দেখলাম কি উনি যখন সুপ্রিম কোর্ট থেকে ঢাকা থেকে এসে চিটাগংয়ে ওনার হয়ে অ্যাপিয়ার হয়েছিলেন, ওনাকেও ওনার আগেনস্টেও স্লোগান করা হচ্ছিল, হুমকি দেওয়া হচ্ছিল। আমরা দেখলাম কি এরকম চিটাগং কোর্টে ওখানকার কিছু আইনজীবীরাও হুমকি দিচ্ছিল কি যারা চিন্ময় কৃষ্ণবাবু হয়ে লড়তে আসবে আমরা ওদেরকে গণধুলাই করব। তো এটা খুব চিন্তার বিষয়। আজকেও আমরা শুনলাম কি ওখানে আদালতে ভেতরেই স্লোগান দেওয়া হয়েছে, আতঙ্কিত করা হচ্ছে। তো আমরা এটাই আশা করি কি হাইকোর্টে সব কিছু রিপিট হবে না, আর ওনার আইনজীবী নির্ভীক হয়ে বিনা কোনো ভয়েতে উনি চিন্ময় কৃষ্ণবাবু হয়ে ওদের মামলা করতে পারেন, এটাই আমরা চাই। না, অ্যাকচুয়ালি ও তো জেলে অ্যালাউ নেই কেউ ওনার দেখা করার জন্য। কিন্তু আমরা যেটা শুনছি সোর্সের মাধ্যমে অন্য লোক বলছে ওনার শরীরটা খারাপ আছে। কিছু মিডিয়া চ্যানেল বলছিল কি ওনাকে হসপিটালেও নিয়ে গিয়া হয়েছিল। আমরা জানি কি সম্মিলিত সনাতন যেটা জোট আছে বাংলাদেশের, যার আন্ডারে সবাই হিন্দু অর্গানাইজেশন রয়েছে, ওরাই এটা চিন্তাটা প্রকাশ করেছে কি ওনার স্বাস্থ্য ভালো নয়। তো এটাই ইন্টারিম গভর্নমেন্টকে রিকোয়েস্ট সবাই করছে, ওরাও করেছে, আমরাও করছি কি ওনার স্বাস্থ্যের উপরে যদি ডক্টরের দরকার তাহলে যেটা রিকোয়ার্ড ওটা প্রশাসন করুক। আর ওনার স্পেশালি ওনার সিকিউরিটিটা জেলের ভেতরে একটু ভালোভাবে গভর্নমেন্ট দেখে নেয়। একটা আলাদা ওনাকে একটা আলাদা সেল দেওয়া হয়েছে, কিন্তু এটা দেখতে হবে কি উনি নিরাপদ থাকতে পারেন ভালো করে ওখানে জেলে যতক্ষণ আছেন। হ্যাঁ, এটাই একটা ছোট আশার কিরণ। আমরা অনেক লোক বলছিল কি আজকে হতে পারে আবার শুনানি হবে না, কিন্তু আজকে ওদের লয়ার কোর্টের ভেতরে ঢুকে পক্ষ রাখতে পারলেন। আমি শুনেছি আধ ঘন্টা এটা শুনানিটা হয়। আর কিন্তু এটাই আমাদের আশা কি যখন হাইকোর্টে মামলাটা যাবে একটু ডিটেলে ওদেরকে সময় দেওয়ার দরকার কি ওরা পক্ষে রাখতে পারে। কেন কি ওদের আইনজীবী বলছে কি এটা পুরো মামলাটা ভিত্তিহীন, এটা কোর্টে যদি শুনানি হয় এক সেকেন্ডও দাঁড়াবে না, কিন্তু সুযোগটা দিতে হবে। আর আমরা এটাই আশা করি কি হাইকোর্ট এটা সুযোগটা দেবে। এই আজীবন কারাবাস এটা তো খুব ঘোর দণ্ড। আর আমরা এটাও জানি কি যেটা ফ্ল্যাগকে নিয়ে এরা মামলাটা করা হয়েছিল, ওখানকারই লোক বলছে কি ও ফ্ল্যাগটা ও একদিন আগে থেকেই ওখানে ছিল, তো এরা কারো লাগায়নি। আর দ্বিতীয় কথা কি চিন্ময় কৃষ্ণবাবু উনি নিজে ও জায়গাতে ছিলেন, উনি অন্য কোথায় মিটিংয়ে ছিলেন। তো যদি এটা তথ্য কোর্টকে দেওয়া হয় তাহলে তো ওনার উপরে মামলাটা হয় না। আমরা এটাও জানি কি যে লোক এটা এফআইআরটা করেছিল ওকে ওর নিজের পার্টি ও এফআইআর করার নেক্সট দিনই ওকে নিষ্কাশিত করেছে কি তুমি কেন এফআইআর করেছো। তো ওখানকার লোক সবাই জানে কি এটা মামলা টিকবে না, কিন্তু এটা তো এখন কোর্টে রয়েছে, তো সেই জন্য কোর্ট যত তাড়াতাড়ি নির্ণয় দিয়ে দেয় শুনানিটা হয় ওটাই সবার জন্য ভালো হবে। না, আশাই এটা জীবন, যদি আশা ছেড়ে দিই তাহলে তো কিছু থাকবেই না। তো আমরা খুব আশা করছি কি হাইকোর্টে এটা তাড়াতাড়ি হিয়ারিংটা হবে আর চিন্ময় কৃষ্ণবাবু উনি বেল পাবেন।